বেশি দিন উপদেষ্টার চেয়ারে থাকা যাবে না। আওয়ামী লীগের মতো জাউরো মার্কা কথাবার্তা কে শিখাই দিচ্ছে? আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেই সুশীল সরকারের জন্য একটা উপহার নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে চান? যেই সরকার জুলাই যোদ্ধাদেরকে বাঁচাতে পারে না, তারে আজকে চুরি পড়াইতে যাব। ভারতীয় দূতাবাস দাওয়াত দিছে, রাষ্ট্রের প্রয়োজনে আপনাদের যাওয়া লাগে বুঝি, এই জন্য আপনার বউরাও কেন নিয়ে যাওয়া লাগবে? আপনারা সেইখানে কি প্রমাণ করতে চান? হাঙ্কি পাঙ্কি বুঝাইয়া আর বেশি দিন উপদেষ্টার চেয়ারে থাকা যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে কিছু বলেন। না পারলে মুখে খিল মাইরে বসে থাকবেন, চুপ কইরা থাকবেন, নইলে বলবেন হোমওয়ার্ক কইরা আসি তারপর বলবো। আওয়ামী লীগের মতো জাউরো মার্কা কথাবার্তা কে শিখাই দিচ্ছে? আপনি সাংবাদিকদেরকে বলতেছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি, জিনিসটা আগে জানতে হবে। সাংবাদিকরা কি আপনার কাছে স্কুলে ভর্তি হবে? সুতরাং ভাইয়েরা আমার, 6 মাস চলে গেছে। আমরা দাবি করেছিলাম যমুনার সামনে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা বলেছিলাম, বাংলাদেশ খুনি আওয়ামী লীগের প্রত্যেকটা জেলায় উপজেলায় যত কমিটিতে অন্তত প্রধান নেতাগুলো আছে, বাংলাদেশকে নিরাপদ করার স্বার্থে অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠাতে হবে। আমাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে, আমরা নিশ্চিত হয়েছি, কিন্তু কোনো অ্যাকশন না নেওয়ার ফলে আজকে আওয়ামী লীগ দেখি 3-4 জন মিলে তাদের হরতালের লিফলেট ঘোষণা করে। সব থেকে লজ্জাকর ব্যাপার, বিসিএস ক্যাডার, বিসিএস কর্মকর্তাও দেখতেছি একজন, সেও আওয়ামী লীগের লিফলেট প্রচারণায় অংশ নিচ্ছে। যখন সমস্ত গুন্ডা সন্ত্রাসী আওয়ামী লীগকে জেলে ভরবার কথা, তখন দেখতে পেলাম 5 শতাধিক হত্যাকারী অথবা তাদের সমর্থক, তাদের থেকে যারা মদত যোগায়, সেই সমস্ত বদমাইশকে গত 1 মাসের মধ্যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। বিসিএস কর্মকর্তা উর্মি যত বড় বদমাইশ, তার এতদিনে চাকরি চলে যাওয়ার কথা, অথচ আমরা দেখলাম গত 2 দিন আগে তাকে জামিন দেওয়া হয়েছে। এতদিন আমাদের দায় ছিল হাতে পায়ে ধরে সরকার টিকিয়ে রাখার, এখন গতকালকে দেখলেন নেভির মতো জায়গায় আর্মি 626 জনকে বিদেশে পাঠাই দিছে। বিমান বাহিনী খুনি হাসিনারে বিমান দিয়া দিল্লিতে পাঠাই দিছে। জানতাম না খালি নৌবাহিনীর কথা, গতকালকে নৌবাহিনী কি করেছে আপনারা সবাই দেখেছেন। সরকারের কাছে জানতে চাই, আর্মি, বিমান বাহিনী বা নৌবাহিনীর মধ্যে তাদের কোনো কলোনিতে যখন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে কারা কারা গেস্ট থাকবে সেটা কিন্তু আগেই জমা দিতে হয়, আপনারা জানেন। আমরা জানতে চাই চট্টগ্রামের নেভি, তাদের যেখানে বিয়ে ছিল, সেই বিয়ের অনুষ্ঠানে কিভাবে অতিথি হিসেবে সন্ত্রাসী খুনি আওয়ামী লীগের এমপি যোগ দিতে পারে? শুধু যোগ দেয় নাই, ছাত্র জনতা যখন তাদেরকে গ্রেফতারের জন্য এগিয়ে গেল, তাদেরকে সেফ এক্সিট দিয়ে পার করে দিয়েছে এই নেভি। আপনাদেরকে জানাই, এই নেভির মুরদ হইল বঙ্গোপসাগরে প্রত্যেক দিন ভারতীয় নৌবাহিনীর মাইর খেয়া চট্টগ্রামে ফিরে আসে। আর ফিরে আইসা কালকে মাইস ভান্ডারি এবং অন্যান্য বদমাইশগুলোকে তারা শুধু সেই এক্সিটই দেয় নাই, আমাদের যে ছাত্র জনতা গ্রেফতারের জন্য ভিতরে ঢুকেছিল তাদেরকে তারা মেরে রক্তাক্ত করেছে। সুতরাং আজকে আমরা আর কোনোদিন আর্মির বিরুদ্ধে দাঁড়াবো না, পুলিশের বিরুদ্ধে দাঁড়াবো না, নৌবাহিনীর বিরুদ্ধে দাঁড়াবো না, কারণ প্রতিদিন এক একটা নতুন নতুন শত্রু তৈরি করে আমাদেরকে এক একজনের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটা কমন এনিমি ঠিক করেছি, আমরা এখন যেখানেই যা হবে এই সুশীল লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়াবো। সুতরাং এই সুশীল লীগ এনজিও সরকার যেহেতু গত 6 মাসে জুলাই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশকে অনেক কিছু উপহার দিয়েছে, আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেই সুশীল সরকারের জন্য একটা উপহার নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে চান? তাহলে
একটু 1 মিনিট অপেক্ষা করেন। যেই সরকার জুলাই যোদ্ধাদেরকে বাঁচাতে পারে না, তারে আজকে চুরি পড়াইতে যাব। সন্ত্রাসী আটকাইতে পারো না, গুন্ডা আক্রমণ করতে পারো না, শুধু আমাদের ভাইকে আক্রমণ করতে পারো। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সবাই মিলে এখন লাল চুরি পড়াইতে যাব। আপনারা যাবেন?